ओम श्री गुरुभ्यो नमः। हरिः ओम। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। आज ঠাকুরের অন্যতম পার্ষদ শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজজির আবির্ভাব তিথিতে উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা এই গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করবার চেষ্টা করছি। শরৎ ও শশী বন্ধুসহ 1883 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। যুবক দিগকে শ্রীরামকৃষ্ণ অতি প্রীতি সহকারে গ্রহণ করিলেন এবং কেশবচন্দ্রের সমাজে যাতায়াত আছে শুনিয়া শশীকে জিজ্ঞাসা করিলেন, তিনি সাকার ভালোবাসেন কিংবা নিরাকার? শশী উত্তর দিলেন, ঈশ্বর আছেন কিনা তাই জানি না, তার আবার সাকার বা নিরাকার। শশীর এই সরল ও নির্ভীক উত্তরে ঠাকুর সন্তুষ্ট হইলেন। প্রথম দিনেই ঠাকুর শশীর মন জয় করিয়া লইলেন। এই আকর্ষণের ফলে তিনি কলেজের ছুটির দিনে দক্ষিণেশ্বরে যাইয়া ঠাকুরের কথামৃত পান করিতে লাগিলেন। তাহাকে দেখিলেই ঠাকুরের ভীষণ ভালো লাগিত। বলতেন, বস বস। তিনিও ভালোবাসিতেন, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এইভাবে বসিয়া থাকিতে থাকিতেই মনের সংশয় বিদূরিত হইয়া তৎস্থলে অপূর্ব শান্তি বিরাজ করিত। একদিন বস্তু বিশেষের সন্ধানে শশী দ্রুত পদে ঠাকুরের কক্ষ অতিক্রম করিয়া যাইতেছেন। এমন সময় ঠাকুর বলিয়া উঠিলেন, তুই যাকে চাস সে এই, সে এই, সে এই। চকিতে শশীর দৃষ্টি অনুসন্দেহ বস্তু হইতে সদানন্দময় ঠাকুরের প্রতি আকৃষ্ট হইল। তিনি বুঝিলেন ঠাকুরই জীবনের একমাত্র জ্ঞেয় বস্তু, আর সব অনুসন্ধান এই বৃহৎ অনুসন্ধানেরই রূপান্তর মাত্র। ঠাকুর বরফ খাইতে ভালোবাসিতেন, তাই এক গ্রীষ্মের দিনে কলিকাতায় বরফ কিনিয়া শশী পদব্রজে দক্ষিণেশ্বরে আসিলেন। বরফ খণ্ডটিকে তিনি এতই যত্ন সহকারে গামছা জড়াইয়া লইয়া গিয়াছিলেন যে উহা গলিতে পারে নাই। ঠাকুর তাহার ঐকান্তিকতা, বুদ্ধি এবং রৌদ্রে দেহ ঘর্মাক্ত ও মুখ শুষ্ক দেখিয়া ব্যথিত কণ্ঠে তারিফ করিয়া বলিলেন, আহা, তোর বড় কষ্ট হয়েছে। দেখ, যার হাতে জল গলে না লোকে তাকে কৃপণ বলে, কিন্তু আমি দেখছি তুই কৃপণ নস, তুই দাতা। ফলত দক্ষিণেশ্বরে বারংবার যাতায়াত ও ঠাকুরের সেবাদির ফলে শশী তাহার স্নেহ আকর্ষণ করিতে সমর্থ হইয়াছিলেন। এতদ্ব্যতীত ইহাদের অলৌকিক সম্বন্ধ তো ছিলই। ঠাকুর বলিয়াছিলেন, শশী আর শরৎকে দেখেছিলাম ঋষি কৃষ্ণের অর্থাৎ যীশু খ্রিস্টের দলে ছিল। শশীকে আদর করিয়া তিনি দক্ষিণেশ্বরে থাকিতে বলিতেন, কিন্তু অধ্যয়নে নিরত এবং সাংসারিক অসচ্ছলতাবশত পাঠের জন্য অর্থ সংগ্রহে ব্যস্ত শশীর পক্ষে তাহা সম্ভব হইত না। কিন্তু ক্রমে এমন সময় উপস্থিত হইল যখন সাংসারিক চিন্তাকে ছাপাইয়া তাহার হৃদয়ে শ্রী রামকৃষ্ণ প্রেমই পূর্ণরূপে উদ্বেলিত হইল। ঠাকুর গলরোগ হইয়া যখন শ্যামপুকুরে আসিলেন এবং পথ্য প্রস্তুতির জন্য শ্রী শ্রী মাও তথায় আসিলেন, তখন শশী মহারাজও আসিলেন। শ্রী শ্রী লীলা প্রসঙ্গে এমনই আছে, রাত্রিকালে ঠাকুরের সেবা করিবার লোকাভাব দূর করিবার জন্য ভক্তগণকে মনোনিবেশ করিল। শ্রীযুক্ত নরেন্দ্রনাথ তখন ওই বিষয়ের তার স্বয়ং গ্রহণপূর্বক রাত্রিকালে শ্রীযুক্ত নরেন্দ্রনাথ তখন ওই বিষয়ের ভার স্বয়ং গ্রহণপূর্বক
রাত্রিকালে এখানে অবস্থান করিতে লাগিলেন এবং নিজ দৃষ্টান্তে উৎসাহিত হইয়া ছোট গোপাল, কালী, শশী প্রভৃতি কয়েকজন কর্মঠ যুবক বৃন্দকে ওই রূপে আকৃষ্ট করিলেন। শ্যামপুকুরের পর কাশীপুর। শশী এখানেও গুরু সেবায় নিযুক্ত রহিলেন। ঠাকুরের অসুখ সম্বন্ধে শশী বলিতেন, জগতের দুঃখ দেখে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন, ঠাকুরও জীবের দুঃখে রোগ ভোগ করছেন। ঠাকুরের সেবায় নিযুক্ত শশীর আহার আদি পর্যন্ত ভুল হইয়া যাইত। কতদিন ঠাকুর তাহাকে বলিতেন, খেয়ে নাও, খেয়ে নাও, আমি এখন ভালো আছি, আমার এখন কোনো দরকার নেই, খেয়ে এসো। এমন বহুবার হইয়াছে। যখন শশীকে অবিরাম ব্যজন করিতে দেখিয়া ঠাকুর তাহার হাত হইতে পাখা লইয়া লাটুকে দিয়েছেন। দেহত্যাগের পূর্বে একদিন শশীকে তিনি স্নেহ বিগলিত স্বরে বলিলেন, দেখ, তোরা এই সেবা দিয়ে আমাকে বেঁধে রেখেছিস, তোরা যদি বলিস তাহলে একবার সেখানে দেখে আসি। সকলেই বুঝিলেন ঠাকুর লীলা সংবরণের ইঙ্গিত করিতেছেন, আর যেন বলিতেছেন যে ভক্তের আকর্ষণই তাহাকে মর্তধামে ধরিয়া রাখিয়াছে। ঠাকুরের সেবায় শশী কতখানি মগ্ন হইয়াছিলেন এবং ঠাকুরকে কতখানি আপনার বলিয়া গ্রহণ করিয়াছিলেন তাহা শেষ দিনের নিদারুণ ঘটনাবলিতে স্পষ্ট প্রতীয়মান হয়। সেদিন বৈকালে 7 মাইল ছুটিয়া ডাক্তারের বাড়ি গিয়া যখন জানিলেন যে ডাক্তার অন্যত্র গিয়াছেন, তখন আবার 1 মাইল ছুটিয়া গিয়া পথে তাহাকে ধরিলেন এবং ডাক্তার যদিও জানাইলেন যে তাহার তখনই কাশীপুরে যাওয়া অসম্ভব, কারণ অন্যত্র জরুরি কাজ আছে, তথাপি শশী তাহাকে টানিয়া কাশীপুরে লইয়া গেলেন। যথাবিধি পরীক্ষান্তে ডাক্তার চলিয়া গেলে সেদিনও পূর্বানুরূপ দৈনন্দিন সেবাদি চলিতে লাগিল। কেহই ভাবিতে পারিলেন না যে শেষ দিন সমাগত। অন্তত শশী তো চিন্তা করিতে পারেন নাই। সে রাত্রিতে ঠাকুর সাধারণ আহার অপেক্ষা একটু বেশি খাইলেন। শশী খাওয়াইয়া দিলেন। মহাপ্রস্থানের কোনো ইঙ্গিত না পাইয়া তিনি ভাবিলেন ঠাকুর সে রাত্রে বরং একটু ভালোই আছেন। এমনকি পরিশেষে যখন সত্যই শেষ মুহূর্ত আসিল, শশী তখনও মনে করিলেন ঠাকুরের গভীর সমাধি হইয়াছে, কারণ তিনি দেখিলেন ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গের উপর দিয়া এক আনন্দ হিল্লোল বহিয়া যাইতেছে। এত আনন্দোচ্ছ্বাস তিনি পূর্বে কখনো দেখেন নাই। রাত্রি শেষে বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া যখন কহিলেন যে মস্তকে ও মেরুদণ্ডে ঘৃত মালিশ করিলে সমাধিভঙ্গ হইতে পারে, শশী তখন তাহাতেই প্রবৃত্ত হইলেন। কিন্তু অবশেষে ডাক্তার আসিয়া বলিয়া গেলেন, আর আশা নাই। অপরাহ্ন প্রায় 5টার সময় ঠাকুরের পুত দেহকে মালা, চন্দন, পুষ্পে সাজাইয়া শ্মশানে লইয়া যাওয়া হইল। বাস্তবকে বিশ্বাস করিতে অপটু শশী চিত্রার্পিতের ন্যায় প্রজ্বলিত চিতার পার্শ্বে বসিয়া রহিলেন। লাটু তাহাকে হাত ধরিয়া টানিলেন। নরেন ও শরৎ অনেক প্রবোধ দিলেন। শশী তখনও কিংকর্তব্য বিমূঢ়। চিতা নির্বাপিত হইলে তিনি নীরবে ভস্মাস্থি তুলিয়া একটি তাম্র কলসিতে রাখিলেন এবং উহা মস্তকে বহন করিয়া উদ্যান বাটিতে ঠাকুরের শয্যায় স্থাপন করিলেন। শশীর বিশ্বাস ঠাকুর যান নাই। সুতরাং ঠাকুরের দ্রব্যাদি সযত্নে রক্ষিত হইল এবং ভস্মাস্থি পূর্ণ কলসিতে নিয়মিত পূজা চলিতে লাগিল। ভস্মাবশেষ ওই অবস্থায় 7 দিন থাকার পর রামচন্দ্র প্রমুখ প্রবীণ ভক্তদের সিদ্ধান্তানুযায়ী উহা কাকুরগাছিতে লইয়া যাইবার কথা উঠিল। এদিকে শশী ও নিরঞ্জন অন্য এক পাত্রে অর্ধেকেরও উপর ভস্মাবশেষ ও অস্থিনিচয় বাহির করিয়া লইয়া উহা বলরাম বাবুর বাটিতে নিত্য পূজার জন্য পাঠাইয়া দিলেন। অতঃপর 1886 খ্রিস্টাব্দের 23শে আগস্ট জন্মাষ্টমীর দিনে প্রথম কলসিটি কীর্তন সহ রামবাবুর কলিকাতার বাটি হইতে কাকুরগাছির উদ্যানে লইয়া যাওয়া হইল। কীর্তনের পশ্চাতে শশী অধিকাংশ পথ কলসিটি নিজ মস্তকে বহন করিয়া চলিলেন। অবশেষে কাকুরগাছিতে যথোচিত পূজান্তে যখন উহা সমাহিত হইয়া উহার উপর
মাটি ফেলা হইতে লাগিল, তখন শশী কাঁদিয়া উঠিলেন। ওগো, ঠাকুরের গায়ে বড় লাগছে গো। শশীর কথায় সকলেরই চোখে জল আসিল। তাই তো, ঠাকুর যে সদা বিদ্যমান, সদা সচেতন। এখানে শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদুকা সম্মুখে অপর কয়েকজনের সহিত সন্ন্যাস গ্রহণান্তে তিনি রামকৃষ্ণানন্দ নামে পরিচিত হইলেন। এখানে অর্থাৎ বরাহনগর মঠে নরেন্দ্রাদির আহ্বান তাকে কয়েক মাস পরেই বরাহনগর মঠে লইয়া গেল। সেখানেই তিনি রামকৃষ্ণানন্দ নামে পরিচিত হইলেন। মাত্র 49 বর্ষ পূর্ণ করিবার পূর্বেই তিনি ইহধাম ত্যাগ করিয়া গিয়াছেন। কিন্তু প্রতিভাবান ব্যক্তির জীবনের মূল্য শুধু দীর্ঘতায় পরিমাপে স্থিরীকৃত হয় না, বিশেষত অধ্যাত্ম জগতে সময় অপেক্ষা ভগবদ অনুরক্তির গভীরতাই অধিক আদরণীয়। শশী মহারাজের জীবনে প্রতিভা ও অনুভূতি একত্র মিশ্রিত হইয়া এক অপূর্ব আদর্শের সৃষ্টি করিয়াছিল। রামকৃষ্ণ সংঘে তাই এই অমর জীবন চির প্রেরণা প্রদান করিবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।